আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া। এটা আমাদের এখন প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না। এবার পুরা রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন আপনারা। যেহেতু এর বাইরে সিস্টেম, এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আপনাদের। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া। এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্কনের তরিকাতে দিন কায়েম হবে, কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক। কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো। কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি, রুটির দু একটা টুকরা হলে তো হয়। এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে। 10টা করে সিট দিয়ে দিবে, ভাগ করে নেন আপনারা 60টা সিট। তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না, অন্তত এখন 50টা তো পাইছি। বিশ্বাস করেন, আমি কেন বড় বড় আল্লাহর ওলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন, সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না, কিছুই করতে পারবে না। এর উত্তর হচ্ছে যে প্রশ্ন করছে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব নয়। গণতন্ত্র একটি কুফরি মতবাদ। গণতন্ত্র হারাম। গণতন্ত্র, সবাই বলেন গণতন্ত্র। কারণ আমি মনে করি গণতন্ত্র এটা কুফুরি এবং শিরিকি আকীদা, কুফুরি এবং শিরিকি মতবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা আসলে ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন, খবরদার যেও না। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল দুইটা কথা, তারিফু মিনহুম ওয়া তুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল খেলাফত প্রতিষ্ঠা করার বিষয়ে। আমার বন্ধু মনে করে একবার খেলাফত প্রতিষ্ঠা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এটার বিরুদ্ধে। আমি বলেছি আগে আমাদের দাওয়া দিতে হবে, তারপর খেলাফত। সে বলল তুমি দাওয়া দিবে, এভাবে হয়তো সারা জীবন দাওয়া দেবে একটা ধর্মনিরপেক্ষ দেশে। এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে? সারা জীবন ধরে দাওয়া দিবে, হয়তো ভালো মুসলিম হবে, কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। সেটাই তো মূল উদ্দেশ্য। এখন আমি তাকে কিভাবে বোঝাবো? ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খিলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটাতে আপত্তি জানিয়ে বলেছেন যে আমি তোমার সঙ্গে একমত নই। প্রথমে আপনার দাওয়া দিতে হবে। বন্ধু বলেছেন দাওয়ারও তো প্রয়োজন নেই। আপনার দুজনে ঠিক, দুজনেই ভুল। আপনার প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় খিলাফত প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি একমত 100%। কথাটা ঠিক। আপনি বললেন আগে দাওয়া দিতে হবে, এই কথাও ঠিক। আপনার বলা উচিত ছিল তোমার কথা মানছি যে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, তবে আগে দাওয়া দিতে হবে, তারপর খিলাফত প্রতিষ্ঠিত হবে। আপনি বলছেন কথাটা ভুল, এটাই ভুল। বলা উচিত ছিল তোমার কথা মানছি, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করব কিভাবে যদি দাওয়া না দিই। কিন্তু বলেছেন তোমার কথা মানছি না, যে একবার যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমস্যা থাকবে না। আপনার যুক্তিটা ভুল। তবে আপনার দ্বিতীয় কথাটা ঠিক, যে খিলাফতের জন্য আগে দাওয়া দিতে হবে। আপনার বন্ধু বলেছে দাওয়া দেওয়ার প্রয়োজন নেই, এটাও ভুল। দুজনে অর্ধেক ভুল অর্ধেক ঠিক। বিভিন্ন স্তর আছে। ধরেন বানাচ্ছেন একটা বিল্ডিং, প্রথমে আপনি দেবেন ফাউন্ডেশন। নিশ্চয়ই এভাবে বলবেন না যে আমি 10 তলা বিল্ডিং বানাবো, প্রথমে 5 থেকে 10 তলা বানাবেন কি বাতাসে? যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। নবীর পুরো জীবনকে 2 অংশে ভাগ করা যায়, মক্কি আর মাদানী। মক্কা এবং মদিনায় মক্কার পরিস্থিতি ছিল আলাদা, তাদের উপর অনেক অত্যাচার হয়েছে।
অনেক সাহাবী তখন প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সবর। সে সময় মুসলিমদের উপর বহু অত্যাচার হয়েছে, অনেক মুসলিম মারাও গেছেন। প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না, সবর, এটাই জিহাদ। সবর মানে ধৈর্য ধরা। তারপর যখন সময় আসলো, যখন তিনি মদিনায়, তখনই সময় হলো, নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো। তাহলে সবকিছুরই একটা কৌশল আছে। আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না। আমাদের নবীর জীবন কাহিনী দেখেন, পবিত্র কোরআন পড়েন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আমি আপনার সঙ্গে একমত, দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ, নবীও করেছেন। প্রথমে তিনি ছিলেন একা, একজন, তারপর যোগ দিল 5 জন, তারপর আরো আস্তে আস্তে বেড়েছে, 100, 1000, 10,000 বেড়েছে। একদিনে হয়ে যায়নি। বলতে পারেন না যে একাই খিলাফত প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? নবী আল্লাহর সাহায্য পেয়েছেন, তাই করতে পেরেছেন। তিনি ছিলেন নবী, আমি আপনি নবী নই। তারপর আমরা চেষ্টা করতে পারি, আল্লাহর ইচ্ছাতে সব হবে। আমাদের নবীর জীবনী দেখেন, দাওয়া দেওয়া আবশ্যিক, তাহলে একটা ভিত্তি করা যাবে। তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন, মানে ব্যক্তিগত পর্যায়ে প্রথমে নিজে ভালো হবেন। খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে, তাহলে কিভাবে হবে? প্রথমে ব্যক্তিগত লেভেলে, তারপর পরিবার, এরপর সমাজ, এভাবে ছড়িয়ে পড়বে। এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না, তাই পারবো না, আমি পালন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের তো সবাই ভালো ছিল না, ওনার চাচা ইসলাম গ্রহণ করেননি, নবী কন্টিনিউ করেছেন। তবে এটা আসতে হবে ভেতর থেকে, তারপর সেটা ছড়াবে, লেভেলটা উপরে উঠতে থাকলে সেই পর্যায়ে পৌঁছাবেন। লক্ষ্য হলো সেটাই, সেখানে পৌঁছানোর চেষ্টা করব। পারি বা না পারি, চেষ্টা করে যাব, সেজন্য পুরস্কার পাবো যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন, যদি হাওয়ায় প্রাসাদ বানাতে চান, সেটা সম্ভব না। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রতিষ্ঠা হওয়ার 3টা উপায়। 1 নম্বর হচ্ছে ঈমান এবং আমলে সালেহ, 2 নম্বর কি আখলাকে হাসানা, আর 3 নম্বর জিহাদ। এই 3টা গুণ আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, তাহলে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবো। আমাদের ভাইরা বলে থাকেন তোমাদের কাজটা কি? তোমরা শুধু বলো এটা শিরক, ওটা বেদাত, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করো, এই ছাড়া তো তোমাদের কোনো কাজ দেখি না। আমাদের কাজটা আসলে কি? আমাদের কাজ হচ্ছে ইসলামী খেলাফতের সেই পদ্ধতি অবলম্বন করা যেটা আম্বিয়ায়ে কেরাম করেছিলেন। সেই পথ কি? ঈমান এবং আমলে সালেহের পথ। সেই পথ কি? আখলাকে হাসানার পথ। সেই পথ কি? জিহাদের পথ। আমরা এই কাজগুলো করছি, এটা কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কার্যক্রম না? যদি না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এই পথ আমাদেরকে বাতলে দিলেন? আল্লাহ রাসূল তো আমাদেরকে সমস্ত পথই বাতলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত পথে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যদি এই গণতন্ত্রের পথ, এই প্রচলিত নির্বাচনের পথে যদি সঠিক হতো, আল্লাহ রাসূল নিশ্চয়ই আমাদেরকে এই পন্থা অবলম্বনের প্রতি নির্দেশনা দিতেন। আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা। আল্লাহর ওয়াদা খেলাফ হবে? হবে না। আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? আল্লাযিনা আমানু মিনকুম, ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে মুমিন, মুসলিম, ইমানদার, বিশ্বাসী হয়েছে। ও আমিলুস সলিহাত, আর সৎকর্মশীল, ভালো কাজ করেছে, ফরজ ওয়াজিব আদায় করে, আরাম নাজাত আদায় করে, আরাম নাজাত থেকে বেঁচে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা দ্বীনের নেক আমল করে। নেক আমল হচ্ছে ভালো কাজ করা আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। এদের সাথে আল্লাহর ওয়াদা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ইস্তিখলাফ মানে কি? লা ইস্তাখলিফান্নাহুম, আরবি গ্রামার অনেকে মাদ্রাসা পড়া লোকেরা আছেন, আর আমার কথা অনেক আলেমরাও শুনবে দেশ বিদেশে। জি হ্যাঁ, সেই জন্য বলছি ইস্তিখলাফ মানে খেলাফত নেওয়া না খেলাফত দেওয়া? খেলাফত দেওয়া। ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। আল্লাহ কি বলছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ মুমিন সৎকর্মশীলদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন। কি করবেন? খেলাফত দান করবেন। ফিল আরজে, পৃথিবীতে। আল্লাহ তাআলা ইস্তিখলাফ শব্দটি ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে খেলাফত কে দিবেন আল্লাহ। এই নয় যে তোমাদেরকে খেলাফত নিতে হবে, হে মুমিনরা, হে নেক লোকেরা, তোমাদেরকে খেলাফত নেওয়ার চেষ্টা করতে হবে, এ কথা বলেন নাই। খেলাফত নেওয়ার চেষ্টা করে পাবেন না, কারণ সময়ের আগে তাড়াহুড়া করা শুরু করেছেন। আর কায়দা ফিকহিয়া, কুলিয়াতুশ শরিয়া, যেটা ফিকহ ফ্যাকাল্টি আছে মদিনা ইউনিভার্সিটিতে বা জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে, তাতে প্রত্যেকটি ফিকহার কায়দার একটা কায়দা আছে যে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কোনো কিছু হাসিল করার জন্য যদি সময়ের আগে আপনি তাড়াহুড়া করেন, তাহলে আপনাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। বোঝা গেছে কি না?
আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলি, যেমন আল্লাহ খেলাফত দিয়েছেন পূর্বের লোকদেরকেও আল্লাহ খেলাফত দিয়েছেন। খেলাফত তাদেরকে নেওয়ার জন্য ছুটাছুটি করতে হয়নি, পাঁইতারা করতে হয়নি, ষড়যন্ত্র করতে হয়নি। হ্যাঁ, কারো কি করে গদি উল্টাবো, কার বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করবো, ওইসব করতে হয়নি। বরং তারা শর্তগুলি পুরা করেছে, যেমনই শর্ত কমপ্লিট করে দিয়েছে তো হাসিল হয়ে গেছে। খেলাফত দেবেন, আর কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ যে দিনকে মনোনীত করে সেই দিনকে শক্তিশালী করবেন। দ্বিতীয় নিয়ামত খেলাফত আর দিনকে শক্তিশালী করা। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা দান করবেন, নিরাপদ চলাফেরা করবে। তৃতীয় নিয়ামত, এই তিনটি নিয়ামত দান করবেন। এইগুলো কি? আল্লাহর কি ওয়াদা। এই ওয়াদার জন্য শর্ত হচ্ছে ঈমান, নেক আমল, আর কি? তারপরে আবার শর্ত বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করতে হবে, আমার সাথে কোনো কিছুকে শরিক করা চলবে না। শর্ত হলো না? হলো না? করেন, এক আল্লাহর ইবাদত করেন। মুসলিম কোনো বেনামাজি থাকবে না, মুসলিম কোনো বেরাজাদার থাকবে না, মুসলিম মহিলা বেহায়া বেপর্দা ঘুরবে না, মুসলিমরা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, মুসলিম কেউ কাউকে খুন করবে না, মুসলিম সবাই আল্লাহকে ভয় করবে। জি, তাহলে সৎকর্মশীল হবে, ঈমান, হ্যাঁ, আর সৎকর্মশীল। মুসলিম মাজারে বিশ্বাসী হবে না, মুসলিম বিদআত করবে না, মুসলিম সুন্নতের খেলাফ কাজ করবে না, ইত্যাদি। দিনের এই শর্তগুলি যখন পূরণ করবে তখন আল্লাহ কি করবেন? খেলাফত দিয়ে দিবেন। ওইভাবে যেমন মদিনায় আসার পরে খেলাফত আন্দোলন করতে হয়নি, যেমন অনেকে খেলাফত আন্দোলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ করেছেন নাকি? এখন মদিনায় এসেছি, মক্কাতে তো পারলাম না, এখন খেলাফত আন্দোলন করো। এখানে কিছু ইহুদি আছে, আর এখানে কিছু মুনাফিক আছে, আর কিছু এখনো মুশরিক হয়ে আছে। এখন খেলাফত আন্দোলন করেছেন, আন্দোলন করে ওদেরকে দমন করে আমরা খেলাফত নিব, এই কাজ করেছেন নাকি? তাহলে তরিকা আসলে এইটা না। তরিকা হচ্ছে যে শর্তগুলি আল্লাহর পুরা করে দেন, ইমানদার হয়ে যান, সৎকর্মশীল হয়ে যান, আল্লাহর ইবাদত বন্দেগী পূর্ণতার সাথে ফরজ ওয়াজিব ঘাটতি করিয়েন না, শিরক মুক্ত হয়ে যান।